জনগণনার কাজ তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো, এটি প্রশাসনিক নির্দেশে হলো। বড় খবর, অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে জনগণনার কাজ। এতদিন পশ্চিমবঙ্গে জনগণনার কাজ বন্ধ ছিল। নতুন বিজেপি সরকার আসার পরেই এবার জনগণনার কাজ শুরু হচ্ছে। আপনাদেরকে কিন্তু প্রশ্ন করা হবে 33টি প্রশ্ন। কোন প্রশ্নের কি উত্তর দিতে হবে, কি কি কাগজ রেডি করে রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, দেশ জুড়ে গত 1 এপ্রিল থেকে জনগণনা শুরু হলেও পূর্বতন রাজ্য সরকার আদমশুমার সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সার্কুলার উপেক্ষা করায় একমাত্র পশ্চিমবঙ্গেই এই জনগণনা শুরু করা যায়নি বলে অভিযোগ। কিন্তু পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নবান্নে তার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই ঘোষণা করেন 2025 সালের 16 জুন কেন্দ্রীয় সরকার রাজ্যকে নির্দেশনামা পাঠানোর পরও সার্কুলারটি ফাইল বন্ধ করে রাখা হয়েছিল। প্রায় 1 বছর হতে যায়। 11 মাস অতিক্রান্ত দেশের অন্য রাজ্যে জনগণনা শুরু হলেও পশ্চিমবঙ্গে শুরু হয়নি। তাই আজ থেকে রাজ্যে বন্ধ থাকা জনগণনার কাজ শুরু হলো। এরপরই শুভেন্দু অধিকারী নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তার সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে এবং মহিলারা যাতে আরও বেশি সংখ্যায় বিধায়ক সাংসদ না হতে পারেন, সেই প্রচেষ্টা চালিয়ে গেছে। দেশের অন্য অংশের চেয়ে 1 মাস 11 দিন পর বাংলায় জনগণনার প্রক্রিয়া শুরুর ঘোষণা করে এরপরই নয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা, আজকে আমরা জনগণনা সংক্রান্ত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়ার পাঠানো সেই সার্কুলারকে এক্ষুনি কার্যকর করলাম। আজ থেকে জনগণনা শুরুর প্রশাসনিক নির্দেশ দেয়া হলো। নবান্ন সূত্রে জানা গিয়েছে 2 ধাপে এই জনগণনা হবে। এর পাশাপাশি শুরু হবে বাসস্থানের গণনাও। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত জনগণনার প্রথম ধাপ চলবে। 45 দিনের মধ্যে প্রথম 15 দিন থাকবে সেলফ এনুমারেশনের জন্য। তারপর বাকি 30 দিনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করা হবে। যারা নিজেরাই নিজেদের নথি পোর্টালে আপলোড করবেন তারা ইংরেজি অথবা 15টি ভারতীয় ভাষায় তথ্য আপলোড করতে হবে। ওটিপি ভিত্তিক ভেরিফিকেশনের মাধ্যমে সেলফ এনুমারেশন করা যাবে, মানে অনলাইনে জনগণনা করা যাবে। তথ্য আপলোড হয়ে গেলে একটি রেফারেন্স আইডি দেয়া হবে। যখন কেন্দ্রীয় সরকারের আদমশুমারের প্রতিনিধি বাড়িতে তথ্য যাচাইয়ের জন্য যাবেন তখন তাকে এই আইডি জানাতে হবে, রেফারেন্স আইডিটি। উল্লেখ্য, এর আগে 2011 সালের পর এই প্রথম ফের রাজ্যে জনগণনা শুরু হচ্ছে। প্রাথমিক হিসাবে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি 6 লক্ষের বেশি হতে পারে। লিঙ্গ অনুপাতে প্রতি 1000 জন পুরুষে 1036 জন নারী থাকার সম্ভাবনা। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ বা পঞ্চম জনবহুল রাজ্য হিসাবে পরিগণিত হতে পারে। এবার আপনাদেরকে এই যে জনগণনা করবেন যখন কী কী প্রশ্নের উত্তর দিতে হবে, বা বাড়িতে যখন আধিকারিকরা আসবে তারা কী প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো দেখাচ্ছি। দেখুন, আদমশুমারি সংক্রান্ত যে 33টি প্রশ্ন রয়েছে সেগুলি নিচে ক্রমানুসারে সাজিয়ে দেওয়া হলো। জনগণনার জিজ্ঞাসিত 33টি প্রশ্ন কী কী? আপনাকে প্রশ্ন করা হবে আপনার বাড়ির নম্বর কী। তো এই নাম্বারটা আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে। তো এই নাম্বার কীভাবে বাড়ির জানতে হয় সেই নিয়ে আমরা যদি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমরা ভিডিও বানিয়ে দেবো। তারপর সেন্সাস হাউস নম্বর কত এটাও বলতে হবে। এই নাম্বারটাও কিভাবে বের করতে হয় যদি ভিডিও চান কমেন্টে জানাবেন, আমরা ভিডিও বানিয়ে দেব। তারপর বাড়ির মেঝে কী দিয়ে তৈরি, পাকা না কাঁচা, সেটাও জানাতে হবে। বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি, পাকার দেওয়াল না টিনের দেওয়াল না মাটির দেওয়াল, সেটা বলতে হবে। বাড়ির ছাদ কী দিয়ে তৈরি, অ্যাডভেস্টর না সিমেন্ট না অন্যান্য কিছু, সেটা বলতে হবে। আপনার বাড়ি কী কাজে ব্যবহার করা হয়, যেমন থাকার জন্য না দোকানের জন্য নাকি অন্য কাজে ব্যবহার করা হয়, সেটা উত্তর দিতে হবে। বাড়ির বর্তমান অবস্থা কেমন, মানে বাড়িটি ভেঙে গেছে না ঠিক সঠিকভাবে রয়েছে, মানে মজবুত অবস্থায় রয়েছে, সেটা অবশ্যই জানাতে হবে। পরিবারের নম্বর কত এটাও কিভাবে অনলাইনে বের করতে হয় কমেন্টে জানাবেন, আমরা এই নিয়েও ভিডিও বানিয়ে দেবো। 9 নম্বরে বলেছে আপনার পরিবারে মোট কতজন সদস্য আছেন, সেই উত্তরটি দিতে হবে। পরিবারের কর্তার নাম কি, মানে হেডকে তার নাম কি সেটা বলতে হবে। পরিবারের কর্তার লিঙ্গ কি, মানে যিনি হেড তিনি মানে পুরুষ না মহিলা, সেটা বলতে হবে। তারপর পরিবারের কর্তা কি SC ST OBC নাকি অন্যান্য, মানে কোন কাস্টের, পরিবারের কর্তার যে
কাস্ট সেটা কি সেটা বলতে হবে। আপনি যে বাড়িতে রয়েছেন সেটি কি নিজের না ভাড়া বাড়ি, সেটাও কমেন্ট আপনাকে উত্তর দিতে হবে। নিজের বাড়ি হলে নিজের, ভাড়া বাড়ি হলে ভাড়া বাড়ি। আপনার পরিবারে মোট কয়টি বসবাসযোগ্য ঘর রয়েছে, আপনার কতগুলি ঘর রয়েছে সেটাও জানাতে হবে। আপনার পরিবারে কতজন বিবাহিত দম্পতি আছেন সেটা বলতে হবে, মানে কতজনের বিয়ে বিয়ে হয়ে গিয়েছে এরকম স্বামী স্ত্রী থাকেন সেটা বলতে হবে। তারপর বাড়িতে খাবার জলের প্রধান উৎস কী, কোথা থেকে খাবার জলটা আপনি নেন, নলকূপ না কুয়া না সাবমার্সিবল, যেখান থেকে নেন বলতে হবে। খাবার জল কিভাবে আসে, খাবার জলটা কিভাবে আসে, পাইপলাইনের মাধ্যমে আসে না টিউবওয়েলের মাধ্যমে আসে সেটাও বলতে হবে। আপনার বাড়িতে ইলেকট্রিসিটি বিদ্যুৎ আছে কি না, হ্যাঁ বা না বলতে হবে। আপনার বাড়িতে শৌচাগার আছে কি না, থাকলে শৌচাগারটি কী ধরনের, পাকা শৌচাগার না কাঁচা শৌচাগার, হ্যাঁ না ওয়েস্টার্ন না ইন্ডিয়ান স্টাইল সেটা বলতে হবে। তারপর নোংরা জল বেরোনোর জন্য নিকাশি ব্যবস্থা আছে কি নেই এটারও উত্তর দিতে হবে। স্নান করার জন্য আলাদা জায়গা আছে কি নেই। রান্নাঘরে এলপিজি বা পিএনজি গ্যাস সংযোগ আছে কি না উত্তর দিতে হবে। খাবার রান্না করতে প্রধানত কী জ্বালানি ব্যবহার করা হয়, মানে গ্যাসের মাধ্যমে না উনুন কাঠকয়লা না জ্বালানি, আপনি জ্বালানি কার ব্যবহার করেন সেটা বলতে হবে। তারপর আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর আছে কি না। তারপর ঘরে টিভি আছে কি না, ইন্টারনেট ব্যবস্থা আছে কি না, বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, ফোন মোবাইল বা স্মার্টফোন আছে কি না। তারপর চলাচলের জন্য সাইকেল স্কুটার মোটরসাইকেল বা মোপেড আছে কি না, গাড়ি জিপ বা চার চাকা বিশিষ্ট যানবাহন আছে কি না। আপনার পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসাবে খাওয়া হয়, ধান না তা আপনার হচ্ছে আলু না গম, যেটা হয় সেটা বলতে হবে। জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর কী, অর্থাৎ আপনাকে একটা মোবাইল নাম্বারও চাইবে, সেটা আপনাদেরকে বলতে হবে। তো এই প্রশ্নগুলোই মূলত হাউস লিফটিং পর্যায়ের জন্য সরকার নির্ধারিত সময়ে আধিকারিকরা বাড়িতে এলে সঠিক তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে হবে। এই প্রশ্নগুলো করলে আপনাদেরকে উত্তর দিতে হবে, বা অনলাইনে যখন আপনারা জনগণনা প্রশ্ন উত্তর মানে ফর্ম ফিল আপ করবেন জনগণনায়, তখন কিন্তু এই প্রশ্নগুলো থাকবে, সেখানে আপনাকে উত্তর দিয়ে সাবমিট করতে হবে। তো অনলাইনে কীভাবে জনগণনা করতে হবে সেই নিয়ে যদি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমরা সেই নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।